আমার মেয়ের লাইফের ফার্স্ট স্পোর্টস। ও কতটা কী করতে পারবে জানি না। ছোটোবেলা থেকে কিন্তু আমি খুব লাজুক ছিলাম, আর মানে কোনো কিছুতে নাম দিতাম না খেলায়। এবার আমরা যেহেতু গভর্নমেন্ট স্কুলে পড়েছি, আমাদের নাম দেওয়ার ব্যাপার থাকতো, নচেত ধরে নিয়ে গিয়ে খেলাতো না। কিন্তু এদের এখানে তো নাম দেওয়ার ব্যাপার নাই। এদের এখানে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু পার্টিসিপেট করে, আর প্রত্যেকটা বাচ্চাকেই করতে হয়। ওদেরকে আজ 1 মাস ধরে প্র্যাকটিস করানো চলছে। তো আজকে ওদের ফাইনাল খেলা। দেখা যাক কতটা কী করতে পারে। ওর খেলা তো আমি কোনো দিন দেখিনি, কী হয় না হয়। তো এখন নার্সারির খেলা স্টার্ট হয়ে গেছে, এদের ধাপে ধাপে সব খেলা হবে, আর যত বড় হবে তত বেলার দিকে খেলা আছে। তো খেলাটা হওয়ার কথা ছিল একদিন পরে, কিন্তু একদিন এগিয়ে এনেছে, কারণ আমাদের এখানে অভিষেক ব্যানার্জি আসবেন তার জন্য। তো যাই হোক, এই খেলাটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল, কিন্তু আমার কোলে একটা দুষ্টু ছিল, সে প্রচণ্ড ডিস্টার্ব করেছে আমাকে, যার জন্য আমি কিন্তু ঠিক করে দেখতে পাইনি। আর এইখান থেকে দেখতে ভাবলাম অসুবিধা হচ্ছে, সামনের দিকে গিয়ে দেখি ওই গাছগুলোর কাছে, ওইখান থেকে ডিস্টেন্সটা না আরও বেড়ে গেছিলো, তার জন্য আমি অতটা ভালো দেখতে পাইনি। আমার হাজব্যান্ড ভিডিওটা করছিল, আমি ছেলেটাকে নিয়েছিলাম, তাই আমি আর ভিডিও করতে পারিনি। আমার মেয়ে কিন্তু ডান্সও শেখে, সেগুলো স্কুলে, কারণ ও ডান্স পছন্দ করে না। ওকে আমি বলি ডান্স শিখতে দেবো, ও যেতে চায় না। তো ডান্স কতটা কী করে বা কেমন করে ওটা আমি একদমই জানি না, কারণ ও বাড়িতে কোনোভাবে দেখাবে না ও কেমন ডান্স করে কী করে। জানি না কেন আমাকে দেখাতে চায় না, দেখাবে না। এবার ওদের ডান্সের প্রোগ্রাম আছে জানুয়ারির 9 তারিখে, দেখবো সেদিন এলে কী করে না করে। ওদের খেলা স্টার্ট হয়ে গেছে। ওদের খেলাটা দেখো, আইসক্রিমের কোণে করে একটা বল নিয়ে দৌড়ে এসে একজন আরেকজনকে দেবে, আরেকজনকে দেবে, এইভাবেই ওদের খেলা। বলটা পড়ে গেলে আউট। তো সেকেন্ড হয়েছে আমার মেয়ে। তো যাই হোক, এটা দেখে ভালো লাগলো যে ও সেকেন্ড হয়েছে। আর অনেক বাচ্চা কিন্তু একসাথে গ্রুপে গ্রুপে খেলা চলছে। ছোট বাচ্চাদের বেশি কিছু মানে তানঝামের খেলা দেয়নি, সিম্পলি খেলা দিয়েছে। একদিকে ভালো, ওদের হেডেক হয়নি, ওদের কষ্ট হয়নি। তো আজকে কিন্তু ঠান্ডা প্রচণ্ড বেশি ছিল, এই রোদের মাঝখানেও হাওয়া এতটা বেশি ছিল, যার জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো এখানে কিন্তু পার্টিসিপেট করাটাই মেন, আর যারা প্রাইজ পায়নি তাদের মনটা খারাপ।